আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি আমার অ্যাকুয়ারিয়ামের পানি কিভাবে পরিবর্তন করি এবং কিভাবে উইকলি মেইনটেনেন্স করি। কারণ এখনো অনেক হবিস্ট রয়েছেন যারা কিনা ভুল পদ্ধতিতে অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করার কারণে বা ভুল পদ্ধতিতে উইকলি মেইনটেনেন্স করার কারণে মাছদের যেমন ক্ষতি করছেন তেমন নিজেদেরও ক্ষতি করছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কিভাবে আমি আমার অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করি এবং উইকলি মেইনটেনেন্স করি, এবং ভিডিওর শেষের দিকে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে খুবই সহজে উইকলি মেইনটেনেন্স করা যায় এবং অ্যাকুয়ারিয়ামের পানি পরিবর্তন করা যায়। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়াই সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো যেমনটা দেখছেন এখন আমাদের সামনে রয়েছে 3 ফিট লেক মালাবি সিক্লেট ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটিরই আজকে আমরা উইকলি মেইনটেনেন্স করার চেষ্টা করব। এখন ট্যাঙ্ক মেইনটেনেন্স এর কথা যখন চলে আসে তখন আমাদের সর্বপ্রথম কাজ হয় ওয়াটার চেঞ্জ। পানি পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটা জিনিস মাথায় রাখতে হয়। এক নাম্বার নাইট্রেট যুক্ত পানি যাতে ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে, আর দুই নাম্বার হলো ট্যাঙ্কের বটম যাতে খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। অর্থাৎ ট্যাঙ্কের নিচে যাতে কোনো ধরনের ফিশ ফুড, ফিশ ওয়েস্ট, ফিশ পুপ যাতে না জমে থাকে। যতটুকু ভিজিবল ওয়েস্ট রয়েছে সেগুলো আমরা যতটুকু সম্ভব ক্লিন করে ফেলার চেষ্টা করব। তো এটা করার জন্য আমাদের মূলত একটা সাইফনিং পাইপ লাগবে। আপনারা চাইলে অ্যাকুয়ারিয়ামের দোকানে যে রেগুলার সাইফনিং পাইপ পাওয়া যায় আপনারা চাইলে সেটা কিনে নিতে পারেন, আর যদি না চান তাহলে আমার মতো একটা নর্মাল পাইপ থাকলেও হয়ে যাবে। তো যেরকমটা দেখছেন পাইপের একটা অংশে আপনি বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাতাসের যাতায়াতকে বন্ধ করে দিবেন। তারপর পাইপটিকে ট্যাঙ্কের ভিতরে নিয়ে যাবেন, অনেকটুকু অংশই পাইপের ভিতরে যাতে থাকে এরকম করবেন। তারপর বৃদ্ধাঙ্গুলটি ছেড়ে দিয়ে পাইপটিকে যদি উল্টো করেন তাহলে দেখবেন একটা সাকশন ক্রিয়েট হয়েছে, আর এই সাকশনের কারণে আস্তে আস্তে আপনার ট্যাঙ্কের পানি বের হয়ে আসছে। তো আপনি চাইলে এভাবেও করতে পারেন, আর আপনার যদি এই পদ্ধতিটা একটু কঠিন মনে হয় তাহলে আপনি সরাসরি মুখ দিয়ে হালকা টান দিলে দেখবেন ট্যাঙ্কের পানি বের হয়ে আসছে। আপনি চাইলে ওভাবে করতে পারেন, কিন্তু অনেকেই মুখ দিয়ে টান দিতে চায় না কারণ ট্যাঙ্কের পানি অনেক সময় মুখে ঢুকে যায়। তো আপনি যদি না চান তাহলে এই পদ্ধতিটা আপনার জন্য ভালো হবে। তো এভাবে যখন দেখবেন আপনার ট্যাঙ্কে থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসছে তখন আপনি পাইপটাকে হালকা নিচে নিয়ে যাবেন এবং বটমটি ক্লিন করা শুরু করবেন, যেরকম এখন ভিডিওর মধ্যে দেখছেন। হালকা করে গ্রাভেল নড়াচড়া করলে দেখবেন ময়লাগুলো উঠতে শুরু করেছে, আর ময়লাগুলোর কাছে আপনি পাইপটি নিয়ে গেলে দেখবেন যে আস্তে আস্তে করে সব ময়লা ট্যাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে পাইপের মাধ্যমে। তো এভাবে করে আস্তে আস্তে বটমটি ক্লিন করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার 30 থেকে 40% বা সর্বোচ্চ 50% পানি পরিবর্তন হয়ে যাচ্ছে। 50%-এর কথা আমি বলবো না, সর্বোচ্চ আপনি 30 থেকে 40% পানি পরিবর্তন করার চেষ্টা করবেন। তো এভাবে বটমটি ক্লিন করতে করতে আপনি তার ফাঁকে ফাঁকে গ্লাস ক্লিনও করে ফেলতে পারেন। স্টোন বা আপনার রক্স এর গায়ের মধ্যে যেই অ্যালগে লেগে রয়েছে সেই অ্যালগে গুলো আপনি চাইলে ক্লিন করে ফেলতে পারেন। আমার ট্যাঙ্কের স্টোন গুলোর গায়ের মধ্যে যে অ্যালগে গুলো লেগে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রায় 3 থেকে 4 মাস হয়েছে এই অ্যালগে গুলোকে ক্লিন করছি না। কারণ এটা ট্যাঙ্ককে একটু পুরনো লুক দেয় যেটা কিনা আমার কাছে দেখতে ভালো লাগে, তাই আমি স্টোনের গায়ের অ্যালগে গুলোকে ক্লিন করছি না। কিন্তু আপনারা যদি চান তাহলে খুব সহজে একটা টুথব্রাশ দিয়ে ক্লিন করে ফেলতে পারেন। আপনারা ট্যাঙ্কের অ্যালগে পরিষ্কার করার জন্য একটা ডেডিকেটেড টুথব্রাশ রাখতে পারেন, সেটা দিয়ে খুব সহজে ক্লিন করতে পারবেন। আর এখন যেরকম ভিডিওর মধ্যে দেখছেন যেভাবে আমি গ্লাস ক্লিন করছি, এভাবে চাইলে খুব সহজে একটা স্পঞ্জ দিয়ে ট্যাঙ্কের গ্লাসটি ক্লিন করে নিতে পারেন। তো এভাবে করতে করতে আমাদের ট্যাঙ্কের গ্লাস ক্লিন করা শেষ। বটমটি আমরা চেষ্টা করেছি খুব ভালোভাবে ক্লিন করার জন্য যতটুকু সম্ভব হয়েছে। এর জন্য আমরা ওয়াটার চেঞ্জ করেছি। ওয়াটার চেঞ্জ এখানে আমি 35% মতো করেছি। আপনারা যদি চান তাহলে একটু বেশিও করতে পারেন, কম করতে পারেন, কিন্তু কখনোই 50% এর বেশি করবেন না। আপনি যদি 50% বা তার বেশি পানি চেঞ্জ করেন, বা আপনি যদি সম্পূর্ণ ট্যাঙ্কেরই পানি চেঞ্জ করে সম্পূর্ণ নতুন পানি ট্যাঙ্কের মধ্যে দেন তাহলে আপনার ট্যাঙ্কের নাইট্রোজেন সাইকেলই বিপদে পড়বে, আর এর কারণে আপনার মাছরা সবচেয়ে বেশি এফেক্টেড হবে। তো যেহেতু আমাদের প্রায় সব কাজ শেষ এবং পানি পরিবর্তনও করা শেষ, তাই আমাদের এখন নতুন পানি এড করতে হবে। নতুন পানি এড করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম আমরা যদি সম্পূর্ণ নতুন পানি এড করি অর্থাৎ কলের থেকে সরাসরি পানি এড করি তাহলে আমাদের অ্যান্টিক্লোরিন লাগছে পরিমাণ মতো, আর যদি আপনারা আমার মতো পুরাতন পানি ব্যবহার করেন তাহলে সেই অ্যান্টিক্লোরিনও আর লাগবে না। আমি এখানে পুরাতন পানি ব্যবহার করছি তাই কোনো ধরনের অ্যান্টিক্লোরিন দিব না। আপনার কাছে যদি 3-4 দিন বা 1 সপ্তাহ পুরাতন পানি জমানো থাকে তাহলে আর আপনার কোনো ধরনের অ্যান্টিক্লোরিন ব্যবহার করা লাগবে না। তো যেরকম এখন ভিডিওর মধ্যে দেখছেন এভাবে আস্তে আস্তে করে আমরা ট্যাঙ্কের মধ্যে নতুন পানি অ্যাড করতে থাকবো।
নতুন পানি ট্যাঙ্কের মধ্যে এড করে দেওয়ার পর ট্যাঙ্কের পানির কোয়ালিটি একটু খারাপ মনে হতে পারে, ট্যাঙ্কের পানি একটু ক্লাউডি হতে পারে, কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। ৪-৫ ঘন্টার পর এমনিতেই পানি নরমাল হয়ে যাবে এবং প্রচুর ক্লিয়ার হয়ে যাবে। তো এখন যেরকমটা আপনারা দেখছেন আমার ট্যাঙ্কের পানি প্রচুর ক্লাউডি হয়ে রয়েছে, কিন্তু কয়েক ঘন্টা পর ট্যাঙ্কের পানি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। তো কয়েক ঘন্টা পর যেরকমটা এখন আপনারা দেখছেন আমার ট্যাঙ্কের পানির কোয়ালিটি কত বেশি স্বচ্ছ এবং কত বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো এভাবে খুবই সহজে কয়েকটি স্টেপ ফলো করে আমরা সঠিক উপায়ে ট্যাঙ্কের মেইনটেনেন্স করতে পারি এবং ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ করতে পারি। আর এভাবেই মূলত আমি আমার ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ করে থাকি। শুধুমাত্র এই ট্যাঙ্কটি নয়, আমার কাছে আরো অনেকগুলো ট্যাঙ্ক রয়েছে। সেই ট্যাঙ্কগুলোরও মেইনটেনেন্স আমি ঠিক একইভাবে করে থাকি। আর যেরকমটা দেখলেন আমি এই ট্যাঙ্কটির জন্য কোনো ধরনের অযথা মেডিসিন ব্যবহার করিনি। যেহেতু এটা লেক মালাবি সিক্লেট ট্যাঙ্ক, তাই এখানে কিছু পরিমাণ আমি সল্ট এড করেছি। প্রায় লিটার পার 0.5 গ্রাম করে সল্ট দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, সল্ট কখনোই ম্যান্ডেটরি না। আর প্ল্যান্টের ট্যাঙ্ক হলে তো ভুলও দিবেন না। আর অন্যান্য নর্মাল মাছের যদি ট্যাঙ্ক হয় তাহলে দেওয়ার দরকার নেই। লেক মালাবি সিক্লেট ট্যাঙ্কও যদি আপনি না দিতে চান তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আমি লেক মালাবি সিক্লেট ট্যাঙ্কের জন্য সল্ট এড করি। আর অন্যান্য ট্যাঙ্কের মেইনটেন্যান্স এর সময় আমি এই লবণও দিই না। তো এবার ভিডিওর শেষের দিকে আপনাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো, যে পয়েন্টগুলোর মাধ্যমে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে সামারাইজ হবে আপনাদের কাছে এবং আপনারা আরেকবার রিকল করতে পারবেন যে কি কি আপনাদের উইকলি মেইনটেন্যান্স এর সময় করা উচিত আর কি কি আপনারা ভুলও করবেন না। তো ১ নাম্বার, সবসময় চেষ্টা করবেন প্রপারলি বটম ক্লিন করার জন্য। আর ৩০-৪০% এর বেশি কখনোই ওয়াটার চেঞ্জ করবেন না। ২ নাম্বার, কখনোই ১০০% পানি পরিবর্তনের মতো ভয়ংকর কাজ করবেন না। ৩ নাম্বার, ট্যাঙ্ক ক্লিনিং এর সময় বিনা কারণে মাছদেরকে কখনোই বিরক্ত করবেন না। আমি অনেককেই দেখেছি ট্যাঙ্ক ক্লিনিং এর সময় সব মাছদেরকে বের করে নিয়ে এসে একটা পাতিল বা বালতি বা বাকেট হোক বা একটা গামলা হোক এর মধ্যে রাখে, তারপর ক্লিনিং শেষ হয়ে যাওয়ার পর আবার পুনরায় মাছদেরকে ট্যাঙ্কে ফেরত দেয়। এটা কেনই বা করবেন? বিনা কারণে এটা করার দরকার নেই। যেরকম আজকে ভিডিওর মধ্যে দেখেছেন আমি কোনো ধরনের মাছদেরকে বিরক্ত করিনি। এরকম আপনারাও বিরক্ত করবেন না, তাহলে দেখবেন আপনার মাছটা আরো ভালো থাকবে। ৪ নাম্বার, ট্যাঙ্ক ক্লিনিং এর সময় আপনি আস্তে করে গ্লাস ক্লিনও করে ফেলতে পারবেন এবং স্টোন ক্লিন করে ফেলতে পারবেন, যেরকম আমি ভিডিওর মধ্যে বলেছিলাম। ৫ নাম্বার, আউটসাইড গ্লাস ক্লিনিং এর ক্ষেত্রে কখনোই গ্লাস ক্লিনার ব্যবহার করবেন না। নরমাল পানি ছিটা দিয়ে সেই পানি মুছে ফেললে আপনারা দেখবেন বাইরের গ্লাসটি পরিষ্কার হয়ে গিয়েছে। আর মোছনি হিসেবে আপনি যেকোনো ধরনের তেনা হোক বা কাপড়ের টুকরা হোক বা টিস্যু হোক আপনি ব্যবহার করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। ৬ নাম্বার, নতুন পানি এড এর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন অ্যান্টি ক্লোরিন ব্যবহার করার জন্য। অ্যান্টি ক্লোরিন ছাড়া একদম সরাসরি কলের থেকে পানি এড করবেন না। আর কোন ধরনের বিনা কারণে মেডিসিন ব্যবহার করার দরকার নেই। ৭ নাম্বার, অ্যাকুয়ারিয়ামের পানি চেঞ্জ করার আগে সবসময় চেষ্টা করবেন হিটার অফ করে দেওয়ার জন্য, যদি ট্যাঙ্কের মধ্যে হিটার থাকে। তারপর ফিল্টার অফ করে দিবেন। যদি আরো কোনো ফাংশনাল জিনিসপত্র থাকে তাহলে সেগুলো অফ করে দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র লাইট অন রাখবেন। ৮ নাম্বার, ট্যাঙ্কের স্টোন হোক, বগুড হোক, রকস হোক, স্যান্ড হোক, এসব কোন ধরনের ডেকোরেশন আইটেম কখনো ভুলেও কোন ধরনের কেমিক্যাল দিয়ে ওয়াশ করবেন না। যেরকম ডিটারজেন্ট হতে পারে, সোপ হতে পারে বা কোন ধরনের ক্লিনার আইটেম হতে পারে, এগুলো ভুলেও এই সকল কেমিক্যাল দিয়ে ওয়াশ করবেন না। ৯ নাম্বার, সবসময় চেষ্টা করবেন ৭ দিন পর পর ট্যাঙ্কের পানি চেঞ্জ করার জন্য। ১০ নাম্বার, ট্যাঙ্কের পানি যেদিন চেঞ্জ করবেন সেদিন কখনো ভুলেও ফিল্টার ওয়াশ করবেন না। ফিল্টার আপনি ওয়াশ করতে পারেন ৩ দিন বা ৪ দিন গ্যাপ রেখে। ফিল্টার ক্লিনিং নিয়ে আমার অলরেডি ভিডিও করা রয়েছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ফিল্টার ক্লিনিং করতে হয়। তো এইভাবে কয়েকটি স্টেপ ফলো করে যদি আমরা আমাদের ফিশ অনলি ট্যাঙ্কের উইকলি মেইনটেনেন্স করতে পারি এবং অ্যাকোয়ারিয়ামের ওয়াটার চেঞ্জ দিতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের জন্য কাজটা আরো বেশি সহজ হয়ে যাবে এবং আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছরা আগের তুলনায় আরো বেশি ভালো থাকবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কোনো ধরনের অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোশ্চেন থাকলে বা আজকের এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের মন্তব্য আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।